আজকের এই ভিডিওতে ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আলোচনা করব। এই সেটিংগুলো যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে। তোমার যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়, তারপরেও কিন্তু তোমার চ্যানেলে কখনোই মনিটাইজ হবে না বা টাকা ইনকাম করতে পারবেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আপনার চ্যানেলে চেক করবেন যে কোথায় কোথায় সমস্যা আছে এবং সমস্যা থাকলে সেগুলো সমাধান করে নিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি লম্বা করবো না, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে তোমরা সিম্পলি এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা, এই অ্যাপসের উপরে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পর দেখতে হবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে তোমরা একটু নিচের দিকে, এই যে কর্নার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে আন নামে একটা অপশন রয়েছে। এই আনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তো একেবারে নিচের দিকে আসলে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ফলো কমিউনিটি গাইডলাইন্স। এই লেখাটা চলে আসছে যেখানে। তো এখানে যদি তোমাদের টিক মার্ক থাকে তাহলে বুঝতে হবে তোমাদের চ্যানেলে কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের এখানে টিক মার্ক না থাকে তাহলে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না। তোমাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব পূরণ হয় এবং তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় এবং 10 মিলিয়ন ভিউজও যদি কমপ্লিট হয়, তারপরে কিন্তু তোমাদের চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না যদি তোমাদের এখানে টিক মার্ক না থাকে। তো অবশ্যই কিন্তু তোমরা এই জিনিসটা চেক করে নেবে যে তোমাদের এখানে টিক মার্ক আছে কিনা। যদি টিক মার্ক থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। তো এটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমরা মিনিমাইজ করে হোম পেজে চলে আসো। তো সিম্পলি আমি হোম পেজে চলে আসলাম। তো তোমরা হোম পেজে আসার পরে সিম্পলি তোমরা এই যে ক্রোম ব্রাউজারের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করে দিলাম, সেমভাবে তোমরা ক্লিক করে দিবে। তো অলরেডি কিন্তু লোড নিয়ে একটা পেজ চলে আসবে। আসলে পরে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে সার্চ বার। এই সার্চ বারে তোমাদের সার্চ করতে হবে ইউটিউব লিখে। তো আমি লিখে দিলাম youtube.com। এই যে লেখাটা লিখে আমি সার্চ বারে সার্চ করে দিলাম। তো সেমভাবে তোমরা সার্চ করে দেবে। দেওয়ার পরে যে উপর দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে 3 ডট মেনু আছে। 3 ডট মেনুর উপর ক্লিক করে তোমরা এটা ডেস্কটপ মোডে যদি অন করা না থাকে তাহলে তোমরা এটা ডেস্কটপ মোডে অন করে নেবেন। তো লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসবে। তারপর তোমরা একটু উপর দিকে লক্ষ্য করলে যে এখানে দেখতে পাবেন লেখা আছে প্রোফাইল। এই প্রোফাইলের পরে কিন্তু তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে লেখা আছে ইউটিউব স্টুডিও। এই যে এই লেখাটা ইউটিউব স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসছে। তো এই যে নিচের দিকে কর্নার দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু একটা সেটিংস নামে অপশন রয়েছে। তো সিম্পলি সেটিংসের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসছে। তো সিম্পলি এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে চ্যানেল। এই চ্যানেলের পর কিন্তু তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করে দিবে। তো নতুন একটা পেজ চলে আসছে। তো এখানে সিম্পলি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে বেসিক ইনফরমেশন। তো তার একটু নিচের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স লেখা আছে। তো সিম্পলি এটার উপর একটা ক্লিক করে তুমি কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করো তুমি সেই কান্ট্রিটা কিন্তু তোমার সিলেক্ট করে নিতে হবে। তো সাপোজ আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছি, তো আমি এখানে কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করে নিয়েছি। তো তোমার অবশ্যই তুমি যে কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো সেই কান্ট্রিটা তোমার সিলেক্ট করে নিতে হবে। এবং তুমি যদি সাপোজ বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করো তো এখানে যদি ইন্ডিয়া সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু তুমি এই চ্যানেল থেকে 1 টাকাও ইনকাম করতে পারবে না। তো অবশ্যই এই সেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এই সেটিংসটা তোমরা যে কান্ট্রি থেকে ভিডিও আপলোড করবে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। তো এই সেটিংটা হয়ে গেলে তোমরা একটু সাইডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ফিউচার এলিজিবিলিটি। তো এটার পর একটা তোমাদের ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। তারপর তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে 3টা অপশন রয়েছে, এই 1টা 2টা 3টা। এই 3টাই কিন্তু তোমাদের অ্যানাবেল থাকতে হবে। তো এই যে আমার কিন্তু 3টা অ্যানাবেল রয়েছে। এই 3টা যদি অ্যানাবেল না করো তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে 1 টাকা ইনকাম করতে পারবে না। তুমি যখন মনিটাইজ অ্যাপ জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমার মনিটাইজটা রিজেক্ট করে দেবে। তো এই সেটিংগুলো কিন্তু তোমার করে নিতে হবে। তো সিম্পলি এটা করার জন্য তোমার উপায়টা কিন্তু অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। তো নিচে দ্বিতীয় যে নম্বরটা এটার পর একটা ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ভ্যালিড ফোন নাম্বার। তো তোমরা এখানে কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু এটা ভেরিফাই করে নেবে, তাহলে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর নিচের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে অ্যাডভান্স ফিউচার। এটা একটা ক্লিক করে দেবে। তো এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে ভিডিও ভেরিফিকেশন রয়েছে, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। এই 3টার যে কোনো একটা থেকে তোমরা কিন্তু এই চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারবে। তাহলে কিন্তু এই 3টা অপশন যখন তুমি লক্ষ্য করলে দেখতে পাবে অ্যানাবেল, তাহলে বুঝতে পারবে যে তুমি এই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবে। আপনি চলে আসেন অ্যাডভান্স ফিউচারে। অ্যাডভান্সের ফিউচার পর ক্লিক করলে আপনি একটু স্ক্রল করলে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এরকম 3টা অপশন শো হয়েছে। এরকম 3টা অপশন শো হবে। তো সিম্পলি আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই যে উপরটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি বড়দের জন্য ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই যে নো ইট ইজ নট মেড ফর কিড এটা আবার সিলেক্ট করে দিতে হবে। তো সিম্পলি আমি যেহেতু বড়দের জন্য ভিডিও তৈরি করছি তো আমি মাদেরটা সিলেক্ট করে দিলাম। তো সেমভাবে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে আপলোড ডিফল্ট। এটা আবার একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর তোমার চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংস। তো সিম্পলি আমি অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে লাইসেন্স।
অবশ্যই কিন্তু তোমাদের এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস রয়েছে, ক্যাটাগরি। তো আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন আর এখানে যদি দিয়ে রাখেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু এই চ্যানেল থেকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন না। আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন সেই ক্যাটাগরিটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটা মনিটাইজ করাইতে পারবেন। আর মনিটাইজ হলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো তার একটু নিচের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো তুমি কোন ভাষায় ভিডিও তৈরি করতেছো সেই ভাষাটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সিম্পলি আমি কিন্তু বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, তো আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে নিয়েছি। সেমভাবে কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজটা সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নেবেন। তুমি যে ভাষায় ভিডিও তৈরি করবে তো সেই অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওগুলো পৌঁছাবে। তো আজকের এই ভিডিওতে ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আলোচনা করবো। এই সেটিংগুলো যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি 1000 সাবস্ক্রাইব যদি পূরণ করো এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করো এবং 10 মিলিয়ন যদি ভিউ হয়, তারপরে কিন্তু তোমার চ্যানেল কখনোই কিন্তু মনিটাইজ হবে না। তো এই সেটিংগুলো যদি তোমার ঠিক না থাকে তো এগুলো অবশ্যই কিন্তু ঠিক করে নেবে, তাহলে কিন্তু 100% তুমি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। তো আজকে ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট কিছু সেটিং শিখালাম। তো এই সেটিংগুলো শিখে যদি আপনি একটু উপকৃত হতেন বা কিছু শিখতে পারেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।